জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। ঠাকুর শ্রী অসীম কৃষ্ণ আজন্মসিদ্ধ দিব্য মানব ও নিত্যসিদ্ধ মহাত্মা। দীক্ষা গ্রহণের লৌকিক গুরুকরণের পূর্বে অনেক আগে থেকেই তিনি শ্রী ভগবানের মহানাম স্মরণে ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। বাল্যকালেই দিব্য দৃষ্টি ও দিব্য অনুভব লাভ করেন তিনি। বাল্যে ও কৈশোরে বাংলার তৎকালীন দুই মহাত্মা শ্রীমৎ অসীমানন্দ সরস্বতীজির ও শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের ভক্তিযোগ ও নাম সাধনার মাধ্যমে জপ ধ্যানের ধারায় অনুপ্রাণিত হন। তারণ্যের আরম্ভে চির উদাসীন এই সাধক ধ্যানাবেশে ঈশ্বরী মা তারার কাছ থেকে মা তারার বীজমন্ত্র লাভ করলেও লৌকিক গুরুকরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিধি নির্দিষ্টভাবে এই সময় তিনি মহাপুরুষ ও আজন্ম নিত্যসিদ্ধ মহাত্মা প্রখ্যাত সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দ পরমহংস পুরী দেবকে সদ্গুরু রূপে লাভ করেন। এর পরেও তিনি এক রাত্রে যুগাবতার জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সদ্গুরু শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নির্দেশে ভাবাবেশে ভাবচক্রে দর্শন, ওঙ্কার সংযুক্ত বিষ্ণু নাম শ্বাসে প্রশ্বাসে জপ করার নির্দেশ পান। প্রভুপাদ শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী তন্দ্রাবেশে স্বপ্নদেশে বলেন, উঠে পড়ে লেগে যাও, হয়ে যাবে। তারপর তিনি ক্রমে কঠোর সাধনা করেন এবং মহাবিষ্ণু সত্তার মধ্যে ভগবান পরমাত্মা ও পরম ব্রহ্মের অদ্ভুত অনুভূতি লাভ করেন। বাল্যকাল থেকেই তিনি মনঃসংযোগ করলেই নাদ জ্যোতির অনুভব লাভ করতেন এবং জীবন্ত সাকার মূর্তিরূপে কিশোর শ্রীকৃষ্ণ ও কিশোরী তারামার এর দর্শন পেতেন। পরে সাধনার ধারা রূপান্তরিত হয়ে নিরাকার সাধনায় জ্যোতির্বিন্দু দর্শন ও মহানাদ শ্রুতিতে লিপ্ত হন। এরপরে বাসুদেব মহানামে বাসুদেব মূর্তিতে প্রকটিত হয় এবং এক অখণ্ড জ্যোতির্ময় সত্তার মধ্যে বাসুদেব সর্বনীতি রূপে আত্ম অনুভব লাভ করে ও ওঙ্কার রূপ পরনাদ জ্যোতিলয় হয়। তিনি ঐশী সত্তার সাথে নিত্য যুক্ত ও নিত্য সিদ্ধ হন। কিন্তু তিনি ভক্তিভাবে নীলাবেশে সাকার ও নিরাকার উভয় ভজন বজায় রেখেই জীব শিক্ষার ব্রতী হয়েছেন। তার জীবনে তিনি লৌকিক ও অলৌকিক গুরুদেব কৃপা সব সময় অনুভব করেন এবং বলেন, গুরু কৃপা ছাড়া কিচ্ছু হয় না, গুরু কৃপাতেই এর সব কিছু হয়েছে।
হচ্ছে, হবে। ঠাকুর শ্রী অসীম কৃষ্ণ একাধারে কবি, সাহিত্যিক, জ্যোতিষী, মনস্তাত্ত্বিক ও সাধক। কিন্তু তিনি অত্যন্ত প্রচার বিমুখ। হরিনাম সংকীর্তন ও শিব জ্ঞানে জীব সেবা, এই দুটি মহতী সাধনার দ্বারায় জীব কোটি সাধক সিদ্ধির পথে এগিয়ে যাবে, এই তাঁর মতামত। তিনি অলৌকিক ক্ষমতাবান হয়েও লোক বিমুখ নন। তিনি মানব দরদী ও আশ্রিত বৎসল। তাই তিনি নররূপী নারায়ণের সেবা বিভিন্নভাবে করে যাচ্ছেন। তার আদর্শে ও উপদেশে অনুপ্রাণিত হয়ে তার আশ্রিত ভক্তজন জনকল্যাণে বিভিন্নভাবে ব্রতী রয়েছে। তার বুদ্বুদস্থ সাধন তীর্থে শ্রী শ্রী জগত্তারিণী কালী মূর্তি ও তারা মূর্তি প্রতিষ্ঠিতা আছে। স্বপ্নদিষ্ট শিবলিঙ্গ ও রঘুবীর বিষ্ণু শিলাও আছে। পঞ্চানন শিলা নিত্য পূজিত হন। এছাড়া তার আশ্রমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ ও যোগীবর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজের প্রতিমূর্তি নিত্য পূজিত ও আরাধিত হয়ে থাকে। ঠাকুর শ্রী অসীম কৃষ্ণ দেব বিষ্ণু চিহ্নধারী। তার শরীরে হস্তরেখায় ও পদচিহ্নে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি চিহ্ন। মহামানব এবং মহাশক্তিধর সদ্গুরু অবতার। সর্বধর্ম সমন্বয় এবং অসাম্প্রদায়িক ভাবে ধর্মের প্রচারই তার আদর্শ। তার কাছে প্রত্যহ বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্মের লোক আসেন। তার ধর্মে গণ্ডি বাঁধার সংস্কার নেই। তার ব্যবহারে ধনী দরিদ্রের, পণ্ডিত মূর্খের, ব্রাহ্মণ শূদ্রের ভেদাভেদ নেই। তার মনে বাহ্যিক সূচি অসুচির বালাই নেই। তার দেহে জাতের কোনো গন্ধ নেই। তার কর্মে দলীয় কোনো সাম্প্রদায়িকতার স্পর্শ নেই। তিনি সর্বধর্ম সমন্বয়ের মহান আদর্শের পূজারী ও প্রচারক। তিনি যে অবধূত। ঠাকুর শ্রী অসীম কৃষ্ণ শ্রী গুরু রূপে যাকেই দীক্ষা দেন এবং তার জন্ম জন্মান্তরের পাপ তাপ গ্রহণ করে তাকে শুদ্ধ মুক্ত করেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে অশরীরী রূপে তাকে অনেকে দর্শন পেয়েও থাকেন বলে শোনা যায়। অনেক সময় তিনি প্রকৃত ভক্তের সেবাদানের ও অন্য সেবার সময় পরবর্তীতে বলে ও তার দর্শন বলে ভক্তদের চমৎকৃত করে দিয়েছেন। যদিও তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আমার রূপ ধরে গিয়েছিলেন। কখনো বা বলেন, ঈশ্বরী মা তারা বলে দিয়েছেন। এইভাবে তিনি আত্মগোপন করে থাকলেও বিভিন্ন সমস্যায় তার ভক্তেরা তার নামের গুণে ও তার কৃপায় উদ্ধার পান। তার প্রতিমূর্তি বক্ষে কিংবা ভ্রু মধ্যে কেউ যদি নিত্য ধ্যান করেন, তার আদিষ্ট নাম শ্বাসে প্রশ্বাসে জপ করেন ও তার আদিষ্ট উপদেশ মেনে চলেন, তাহলে তিনি অবশ্যই তার কৃপা লাভে সমর্থ হবেন। তিনি শ্রী শ্রী বিজয় কৃষ্ণ
ও শ্রী শ্রী ওঙ্কারনাথের সাত্ত্বিক সাধনার ধারার শাস্ত্র সদাচার পালনের, কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মত পথে সহজ সরল বিশ্বাসে তার নাম করার কথা বলে। শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ, শ্রী শ্রী লোকনাথ বাবার সাধনার ধারায় ত্রিবেণী সঙ্গমে আমাদের নিত্য অভিষিক্ত হওয়ার কথা বলে। যথাক্রমে কাম কাঞ্চন ত্যাগ ও ভক্তিযোগের নাম সাধন, সদাচার ও শ্বাসে প্রশ্বাসে জপ, নিত্য অনিত্য বিচার ও গুরু নাম জপ ধ্যান, এইভাবে তিনি মহাধারার সাথে যুক্ত হলে আমরা একদিন ব্রহ্ম সাগরে পরমার্থ সার্থকতায় প্রতিষ্ঠিত হতে পারব বলেই তাঁর বিশ্বাস। তিনি বলেন, এ যুগের আদর্শ ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এ যুগ রামকৃষ্ণ যুগ। শ্রীরামকৃষ্ণ ভাবামৃত আস্বাদনের জন্য নিত্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করো, তাহলেই অতি সহজেই শাস্ত্রজ্ঞান লাভ করতে পারবে। এই যুগের উপনিষদ এই কথামৃত, আর শ্রী শ্রী বিজয় কৃষ্ণের বাণী সদ্গুরু সঙ্গ এই যুগের সহজ গীতা, আর এ যুগের সহজ সাধনার ধারা শ্রী শ্রী লোকনাথ বাবার কথা মতো প্রতিদিন ডায়েরি রাখা, নিত্য কি ভুল করেছ, কি ঠিক করেছ, রাত্রে বিচার করা আর ওই ভুল না করা, এবং নিত্য ভগবানের একটি নাম জপ ও তার যে কোনো প্রিয় রূপ ধ্যান করা, অর্থাৎ শ্রীলোকনাথের উপদেশ এ যুগের সংহিতা। আবার শ্রী বিজয় কৃষ্ণ ও শ্রী লোকনাথের বাণী অনুরণন যেহেতু শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, তাই এই শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ মানেই এ যুগের বেদ বেদান্ত গীতা উপনিষদ শ্রী ভাগবত পাঠ হয়েই গেল। তবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আদর্শে চলা এরকম বস্তুতান্ত্রিক যুগে খুবই মুশকিল। এজন্য প্রয়োজন তার কাছে প্রার্থনা, সৎসঙ্গ, সাধু সঙ্গ এবং সাক্ষাৎভাবে কোনো সদ্গুরুর আশ্রয় লাভ করা। না হলে কোনো সদ্গুরুকে মনে মনে বরণ করে তার জীবনী, বাণী ও তার আদর্শে চলা। এছাড়া ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ, শ্রী শ্রী দুর্গা প্রসন্ন, শ্রী শ্রীমৎ ওঙ্কারনাথ, শ্রী শ্রী সত্যদেব, শ্রী শ্রী অনুকূল ঠাকুর, শ্রী শ্রী স্বরূপানন্দ, শ্রী শ্রী প্রণবানন্দ, শ্রী শ্রী মা আনন্দময়ী, শ্রী শ্রী অরবিন্দ, শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবা, শ্রী শ্রী জ্ঞানানন্দনাথ, শ্রী শ্রী ভোলাগিরি, শ্রী শ্রী জগৎবন্ধু, শ্রী শ্রী গম্ভীরনাথ, শ্রী শ্রী যোগেশ ব্রহ্মচারী প্রভৃতি মহাত্মার সাধনার ধারায় যারা চলবেন, তারাও গুরু কৃপায় সহজে ঐশী অনুভূতি লাভ করে আদর্শ পথে পরিচালিত হতে পারবেন। যোগীরাজ শ্যামাচরণের ক্রিয়াযোগ, অন্যান্য যোগীবর তৈলঙ্গ স্বামী, তিব্বতী বাবা, লোকনাথ ব্রহ্মচারী আচরিত যোগ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তি যোগ, শ্রীমৎ শঙ্করাচার্যের জ্ঞান যোগ, শ্রী রামকৃষ্ণের বামাখ্যাপা রামপ্রসাদের দিব্যাচারে মাতৃ সাধনা প্রভৃতি সর্বসাধনার ধারার মধ্যে
যিনি নিজের ইষ্ট লাভ করতে পারেন তিনি যথার্থ সমন্বয়।